কি করে পয়সা কামাতে হয় সেটা অ্যাপেলের কাছ থেকে শেখা উচিত। রিসেন্টলি ম্যাকবুক M4 Pro লঞ্চ হয়েছে। এতে ন্যানো টেক্সচার ডিসপ্লেকে খুব বড়োভাবে অ্যাডভার্টাইজ করা হয়েছে। ন্যানো টেক্সচার ডিসপ্লে কি, ডিসপ্লের উপর ম্যাট ফিনিশ, বাস এইটুকুই। এটার জন্য তোমাকে এক্সট্রা 15,000 টাকা দিতে হবে। অ্যাকচুয়ালি যে বাকি কোম্পানিগুলো আছে যারা ডিসপ্লের উপর ম্যাট ফিনিশ অফার করছে, তারা ডিসপ্লের উপরে এক ধরনের কোটিং লাগিয়ে দেয়। বাট অ্যাপেল কি করছে, অ্যাপেল তাদের ডিসপ্লের মধ্যে মাইক্রোস্কোপিক লেভেলে মানে ন্যানোমিটার স্কেলে ছোট 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 বিভিন্ন রকম প্যাটার্ন বানিয়েছে, ছোট 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 পোর্স বানিয়ে প্যাটার্ন বানিয়েছে, যার ফলে বাইরে থেকে যে লাইটটা পড়ছে ডিসপ্লের উপরে ওটা কমপ্লিটলি রিফ্র্যাক্ট হয়ে যাচ্ছে। কমপ্লিটলি বলা ভুল হবে, অনেকটাই রিফ্র্যাক্ট হয়ে যাচ্ছে, যার ফলে যে রিফ্লেকশন ডিসপ্লের উপরে হয়, গ্লসি ডিসপ্লের উপরে যে ভয়ানক রকমের রিফ্লেকশন হয়, সেটা অনেক কম হয়ে যাচ্ছে। বাট তাও ন্যানো টেক্সচার ডিসপ্লের জন্য মানে ডিসপ্লেটাকে ম্যাট ফিনিশ বানানোর জন্য এক্সট্রা 15,000 টাকা দেওয়া আমার মনে হয় খুবই বেশি। অবভিয়াসলি টেকনোলজিটা এক্সপেন্সিভ, ডিসপ্লের উপরে মাইক্রোস্কোপিক পোর্স বানানো খুবই এক্সপেন্সিভ টেকনোলজি শুনেই মনে হচ্ছে, বাট তাও 15,000 টাকা খুব বেশিই লাগছে। অ্যাপেল ইজ অ্যাপেল, অলওয়েজ প্রিমিয়াম চার্জ করে এরা।